দর্শক, আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে খুব দ্রুতই প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেটি হচ্ছে 28 জুন এবং সেই প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেশটির সাবেক দুইবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, কিন্তু হতাশার খবর হলো তিনি বাদ পড়েছেন। রবিবার চূড়ান্ত যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে 6 জন, সেখানে তিনি নেই। কেন তাকে বারবার বাদ দেওয়া হচ্ছে, আজকে সেই আলোচনায় করব। আপনাদের জানিয়ে রাখি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকায় নেই দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। নির্বাচনের জন্য নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে বাদ পড়েছেন তিনি। গত 2রা জুন তিনি তেহরানে নির্বাচন কমিশনের সদর দফতরে মনোনয়ন দাখিল করেন। তবে ইরানের ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল তার নিবন্ধন বাতিল করে দিয়েছে। পেশাগত জীবনে আহমেদিনেজাদ ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। 2005 সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরপর দুবার প্রেসিডেন্ট হওয়ার যে শর্ত তা পূর্ণ হয় 2013 সালে তিনি পদ থেকে সরে দাঁড়ান। এরপর 2017-2021 সালে আহমেদিনেজাদ আবারও প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। মনে করা হচ্ছে একই কারণে এবারও আহমেদিনেজাদকে নির্বাচনের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বলে থাকেন আহমেদিনেজাদ ইরানে যথেষ্ট জনপ্রিয়, অনুমোদন পেলে হয়তো তিনি আবারও ইরানের মসনদে বসতেন, কিন্তু তার হলো কোথায়? তবে যারা অনুমোদন পেয়েছেন বেশিরভাগেরই সখ্যতা রয়েছে সর্বোচ্চ নেতা খামেনির সাথে। চলুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। অনুমোদনপ্রাপ্ত প্রার্থীরা হলেন পার্লামেন্টের রক্ষণশীল স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, অতিরক্ষণশীল সাবেক পারমাণবিক আলোচক সাইদ জলিলি, তেহরানের রক্ষণশীল মেয়র আলী রেজা জাকানি এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট শহীদ ফাউন্ডেশনের অতিরক্ষণশীল প্রধান আমির হোসেন গাজীজাদেহ হাশেমি। এছাড়াও রক্ষণশীল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদীকেও নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন সংস্কারপন্থী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুমোদন পেয়েছেন। তিনি হলেন ইরানের পার্লামেন্টে তাবরিজের প্রতিনিধিত্বকারী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। 9 জন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক 80 জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিলের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে 6 জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাদের নাম আমি মাত্র বললাম তাদের নাম ঘোষণা করে। জানা গেছে মাসুদ পেজেশকিয়ান একজন সংসদ সদস্য, মোহাম্মদ খাতামির শাসনামলের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী। মোস্তফা পুর মোহাম্মদী হাসান রুহানির সরকারের বিচারমন্ত্রী ছিলেন। ডক্টর সাইদ জালিলি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক ও ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য। তিনি 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। আলী রেজা জাকানি তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তিনিও ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তাছাড়া সৈয়দ আমির হোসেন গাজীজাদেহ হাশেমি একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। মোহাম্মদ বাকের গালিবাফ তেহরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধানের 131 ও 132 নম্বর ধারা অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের। 12 জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে ও 27 জুন পর্যন্ত তা চলবে। আগামী 28 জুন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, সেই 28 জুনের পরে এই 6 জনের মধ্যে একজনই হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট। তবে তার আগে দেশটির জনসাধারণের ভোটে তাকে নির্বাচিত হতে হবে। আজ এ পর্যন্তই।